ভয় পাচ্ছেন নাকি ডাক্তারবাবু? ভয় পাবেননি, ভয় পাবেননি। এসব তো লাশের ঢিপি, জান নেই। মানুষ বেঁচে থাকলেই ভয়। কথাগুলো বলে লাশ কাটা ঘরের মরচে ধরা তালাটা খুলে দিলেন ভদ্রলোক। ৩৫ বছর ধরে এই ঘরই তার বাসস্থান। জানালার ধারে সাদা কাপড়ে মোড়া দেহটার কাছে গিয়ে বললেন, দেখুন দেখি, এইটাই কিনা? আপনি মনে হয় চেনেন। আমি চিনি? কই দেখি তো। কি করে সম্ভব? সুজয়, এ তো আমার বন্ধু সুজয়। কি করে হলো এসব? রাস্তা পার হচ্ছিলেন, উল্টো দিক থেকে লরি আসতেছিল, খেয়াল করেননি। হ্যাঁ, কাঁদবেননি ডাক্তারবাবু, কাঁদবেননি। এই একটা কাগজ পেয়েছি লাশের পকেট থেকে, মনে হয় আপনার জন্য লেখা আছে কিছু। নেন, পড়েন। প্রিয় অমিত, ও সরি, ডক্টর অমিত রায়, এই চিঠিটা এখন পড়ছিস মানে আমি নির্ঘাত মারা গেছি। ইস, তার মানে তোর মৃত্যুটা উপভোগ করার আগেই আমাকে চলে যেতে হয়েছে। ধুর, খুবই আনফর্চুনেট একটা ব্যাপার। সে যাই হোক, জীবিত অবস্থায় আমায় অন্য মানুষ হিসাবে তোকে দেখতে হয়নি, এও খুব একটা খারাপ বিষয় নয়। তবে জানিস, আমি না প্রমিস ভাঙতে একদম পছন্দ করি না। নিজেকে দেওয়া প্রমিস তো একেবারেই নয়। এই যেমন তোকে খুন করে তোর রক্তে মাথা ধোবো বলে ঠিক করেছি, সেটা কি করে এড়িয়ে যাই বল? চাপ নেই, এবার একসাথে স্বর্গে বসে দুজনে দাবা খেলবো, কেমন? এসব কি কি ছাইপাস লেখা এগুলো? এটা মোটেও সুজয় লেখেনি। কি করছেন আপনি? ওই যে বললাম ডাক্তারবাবু, মানুষ বেঁচে থাকলেই ভয়। আমি মানুষটা বড় বড় ভক্ত, ওই অনেকটা ওই রাস্তার কুকুরের মতো। সুজয় দাদাবাবু যা বলেছেন সব করেছি। বাসন মাজা, কাপড় কাচা, বৌদিমণির লাশ টুকরো টুকরো করে কেটে জলে ভাসিয়ে দেওয়া, সব করেছি, সব। এত কিছু করেছি, আর ওনার শেষ ইচ্ছা পূরণ না করলেই শান্তি পাই কি করে বলেন তো? এই যে দাদাবাবু, রক্ত, আপনার ডাক্তার বন্ধু তাজা রক্ত। দেখি তো, মাথাটা ভালো করে বিছিয়ে দেই। এবার একটু শান্তি পেলেন তো দাদাবাবু? হ্যাঁ।